নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডের প্রতিদিনের মতন আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে। বন্ধুরা, সকালে বাচ্চারা স্কুলে গেলে টিফিন বানিয়ে দিই, কিংবা বাড়িতে সবাই মজা করে সকাল বিকাল টিফিন বানিয়ে খাই। ম্যাগি, চাউমিন কিংবা পাস্তা বিভিন্ন রকমভাবে বিভিন্ন জিনিস নিয়ে তৈরি করে খাই। আজ বন্ধুরা আমি ম্যাগি নিয়েছি। আজ ম্যাগির পকোড়া বানাবো। কিভাবে এই ম্যাগির পকোড়াটা আপনাদের সামনে তৈরি করব, পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি দেখতে ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ইউটিউব থেকে দেখছে আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে থাকবেন। তাহলে আজ আমি ম্যাগির পকোড়াটা কীভাবে বানাবো দেখতে থাকবেন। বন্ধুরা, এখানে আমি 3 প্যাকেট ম্যাগি নিয়েছি। ম্যাগিগুলো বেশ একটু ভেঙে ভেঙে নেব, সিদ্ধ করতে বসিয়ে দেবো প্রথমে। এইভাবে একটু একটু করে ভেঙে দেব। রোজ রোজ বাচ্চারা একই জিনিস খেতে তো পছন্দ করে না। বিভিন্ন রকম সময়ে একটু নিত্য নতুন এইভাবে রেসিপি বানিয়ে দিলে বাচ্চারা একদম মজা করে খেতে পছন্দ করে। আমি এগুলো এখন সিদ্ধ করতে বসিয়ে দেব। ততক্ষণে সিদ্ধ হতে হতে আমি বাকি উপকরণগুলো তৈরি করে নেব। বন্ধুরা, এখানে আমি আগে থেকে একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধটা ভালো করে নিয়েছি। আলুটা একটু বেশ ভালো করে মেখে নেব। আলুটা বেশ ভালো করে মেখে নিয়েছি। এখন আলুর মধ্যে দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচে রেখেছিলাম, দিয়ে দেব। একটু আদা গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে মেখে নেব। বন্ধুরা, এখানে আমি হাফ চামচ লবণ নিয়েছি, দিয়ে দেব। আর এখানে আমি জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি, একটু দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো নিয়েছি, একটু দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে আলুটা আবার মেখে নেব। আলু মাখাটা বেশ সুন্দর করে বানাতে হবে। বন্ধুরা, আলু তো বেশ ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে ম্যাগি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, সিদ্ধ করে নিয়েছি বেশ ভালো করে। এখন এই আলুর মধ্যে ম্যাগিটাও দিয়ে দেব। আমি দুটো ম্যাগি মশলা নিয়েছি, দিয়ে দেব।
1 চামচ বেসন দিয়ে দেব, কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে দেবো এই 4 চামচের, দিয়ে বেশ ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। আলু ম্যাগি সব একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু আর ম্যাগি বেশ মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, সাইডে রেখে দেব। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটু জল নিয়েছি। এই জলের মধ্যে আমি 1 চামচ বেসন দিয়ে দেব, হাফ চামচ 1.5 চামচ দিয়ে দিলাম বেসন, আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে গুলে গুলে একটু বেশ ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা বেশ ভালো করে গুলে নিয়েছি, এই দেখুন এই রকমই পাতলা করে গুলে নিয়েছি। এখন সাইডে রেখে দেব, আর এদিকে একটা প্লেটে রাখবো, একটু হাতে তেল লাগিয়ে দেব, প্লেটটায় লাগিয়ে দেব। আমি এই হাতে একটু তেল লাগিয়ে নেব। বন্ধুরা একটু করে এই যে ম্যাগি আর আলুর পুরটা তৈরি করেছিলাম, নিয়ে এইভাবে লম্বা করে এইভাবে একটু শেপ দিয়ে দেব, দিয়ে এই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম এর মধ্যে ডুবিয়ে নেব, এইভাবে ডুবিয়ে নেব। নিয়ে এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে টোস্ট কিংবা বিস্কুট যে কোনো একটা গুঁড়ো নিতে পারেন। নিয়ে এইভাবে কোট করে নেব, নিয়ে এইভাবে রেখে দেব। আবার একটা বানাবো, এইভাবে কিছুটা নিয়ে এই হাতের সাহায্যে এইভাবে লম্বা করে নেব। এইভাবে দুদিকে একটু চেপে দেব, দিলে বেশ দেখতে ভালো লাগবে। আবার এই ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব, আবার এইভাবে কোট করে নেব। আবার এই রেখে দিলাম। এইভাবে আমি ছোট ছোট করে একটু লম্বা শেপ দিয়ে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর হচ্ছে দেখুন। আবার এই ব্যাটারের মধ্যে চুপিয়ে নেব, নিয়ে আবার কোট করে নিলাম। আমি একই রকম ভাবে সবগুলো তৈরি করে নেব পকোড়া। বন্ধুরা সবগুলি আমার কোট করা হয়ে গেছে, এখন একে একে ভেজে নেব। বন্ধুরা গ্যাস জ্বেলে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি একে একে সবগুলো পকোড়া ভেজে নেব। আর এই উপর দিয়ে এইভাবে একটু করে তেল ছিটিয়ে ছিটিয়ে দেব। উল্টে বেল্টে ভালো করে বেশ ভেজে নেব। এখন উল্টাবো না, এক পিঠ ভালো করে হয়ে গেলে তারপরে উল্টে দেব। বন্ধুরা এই দেখুন উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি, আর কি দারুণ লাগছে দেখুন। ম্যাগির পকোড়া না অন্য কিছু বুঝতেই পারবেন না, কতটা দারুণ হয়েছে দেখুন। এইভাবে আমি সবগুলো তুলে নেব।
একে একে বাকি সবগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে দেব এইভাবে একটু একটু করে। প্রত্যেকটা বেশ ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। এইভাবে উল্টে দেব একটু একটু করে। সবগুলো বেশ ভালো করে উল্টে দিয়েছি। আবার সবগুলো একই রকম ভাবে আমি ভেজে নিয়েছি, তুলে নেব। এই দেখুন আবার কত সুন্দর হয়েছে। কি দারুণ মুচমুচে হয়েছে। এই দেখুন বন্ধুরা, ম্যাগি দিয়ে কি দারুণ পকোড়াগুলো তৈরি করেছি। বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা একদম বুঝতেই পারবে না যে কি দিয়ে বানিয়েছি, আর কতটা মুচমুচে হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন, আওয়াজটা শুনতে পাচ্ছেন? কি দারুণ মুচমুচে হয়েছে প্রত্যেকটা। এইভাবে বাচ্চাদের সামনে কিংবা বড়রা সকাল বিকালে টিফিন হিসাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। আমি একটু ভেঙে আপনাদের খেয়ে বলি কেমন হয়েছে। এই দেখুন কি দারুণ দেখতে হয়েছে, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আর একঘেয়েমি বাচ্চারা তো খাবার খেতে সবসময় পছন্দ করে না। এইভাবে নিত্য নতুন রেসিপি বাচ্চাদের কাছে দিলে বাচ্চারা খেতে বেশ মজা করবে বা খুশি হবে। বন্ধুরা কি দারুণ যে হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আমি ঠিক এই ম্যাগির পকোড়া যেমনভাবে করেছি আপনারা এইভাবে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, কেমন হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।